এই প্রিয়া, এই প্রিয়া উঠ, উঠে দাঁড়া, প্যান্ট খোল। কি বলছো কি ভাইয়া তুমি? প্যান্ট খুলবো মানে? ঠিকই শুনেছিস তুই, প্যান্ট খোল, জামা খোল। ছি ভাইয়া, তুমি এসব কি বলছো আমাকে? তোকে আমি যা বলছি তা তুই শোন, তুই প্যান্ট খোল, জামা খোল। আমি না তোমার ছোট বোন, তুমি আমাকে কি বলছো? তোমার কোনো কমন সেন্স আছে? কমন সেন্স বাদ দে, তোকে যা বলছি তুই তা কর। তুই প্যান্ট খোল, জামা খোল, তাড়াতাড়ি কর। কি বলছো কি তুমি? তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয়নি, তুই আমার ছোট বোন, আমি জানি আমার দরকার আছে। দরকার না থাকলে আমি তোকে বলতাম না। তুই খুল, না তো আমি খুলছি। আরে ভাইয়া দরকার আছে মানে তুমি কি বললেই হয়ে যাবে? তুই খুল, তোকে খুলতে বলছি, তুই না খুললে আমি খুলে ফেলবো। আরে ভাইয়া কি করছো কি? তোমার মাথা টাথা কি চলে গেছে? আমার মাথা ঠিক আছে। কি হয়েছে এখানে তো চিল্লাচিল্লি কিসের? চেঁচামেচি কিসের মানে? চেঁচামেচি কিসের আপনি জানতে চান? আরে কি বলছেন আপনি এটা ভাইয়া? আমি ওকে বলছি জামা কাপড় খুলতে, ও আমার ছোট বোন আমি জানি, কিন্তু তারপরে যখন বলছি জামা কাপড় খুলতে, নিশ্চয়ই আমার কোনো দরকার আছে। এখন ভাইয়া আপনার যথেষ্ট বয়স হয়েছে, আমরাও যথেষ্ট মেচুর, যে কথাগুলো বলতেছেন একটু চিন্তা ভাবনা করে বলুন। এটা বাচ্চা ছেলের মধ্যে করে কি বলছেন আপনি? দেখেন ভাই, আমি চিন্তা করেই বলছি, আমি বলছি ওকে জামা কাপড় খুলতে। শোনেন, আমার এই স্ত্রী, আমার ফ্যামিলি হোক আপনার বোনের, তবে যা ইচ্ছা তা বলতে পারেন না। এই তোকে বলছি জামা কাপড় খুলতে, তুই খুলবি কিনা বল, না তো আমি খুলে ফেলবো। এখন ভাইয়া মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, চিন্তা ভাবনা করে বলেন কি বলছেন আপনি। ভাই বললাম তো আমি চিন্তা করে বলছি, সে আমার ছোট বোন, আমি ওর বড় ভাই, আমি জানি, কিন্তু আমি বলছি জামা কাপড় খুলতে, নিশ্চয়ই আমার কোনো দরকার আছে। নেশাবার করে নাকি? আমি বুঝলাম না, কখনো তো শুনিনি। ভাইয়া আপনি কি নেশাবার করেন? এই কিছু খেয়েছে পেয়েছে নাকি? আরে দেখো না ভাইয়া কিসব যেন বলছে। মুখে কত ঢুকে দিয়েছো? আরে ভাই আমি কোনো নেশা করিনি, আমি বলছি তোকে জামা কাপড় খুলতে। কেন খুলতে বলছি? কারণ আছে ভাই, কারণ আছে। আপনি শুনতে চান কারণ? সেই কারণটা কি একটু খুলে বলেন না ভাই? আপনি জানতে চান কারণ? হ্যাঁ আমি জানতে চাই। আপনি শুনবেন? আপনি শুনবেন? ঠিক আছে, আমি আপনাকে বলছি কারণ, শুনুন। এ ভাই আহেন আহেন, কার কি লাগবো আহেন, পাখির সাথে কে লইবেন আহেন ভাই, একটার থেকে একটা সেরকম, কার লাগবো আহেন ভাই। হ্যাঁ আহেন আহেন। এই বেটা নতুন আইছে রে? আরে ভাই কাছেন কাছেন। নতুন আইছে? কি নতুন? লাল ভাইয়ের কাছে নতুন আর নতুন, শুধু স্টক পাইবেন। কাহেন কচি আছে তো? আবার কথা কই কাছেন। আপনার মাই কতদিন ধরে আপনার আশা কথা পাই না ভাই। আরে এটা 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 কে? পাখি চৌধুরী। মালটা কিন্তু আনছি মামা ওই পাশ থেকে, পুরাই মাখন, খালি দাম লাগবে একদম ৬০০০, বুঝেন নাই? এটা রিয়া চৌধুরী। আরে কাইটেম মামা, এবারের মালগুলো না জাস্ট ওয়াও। এটা লাগবে ৫০০০, বুঝেন নাই? ইধারটা আছে নর্মালের মধ্যে, আপনার লোক যাই, এটা ৩০০০ দিলে হইব। আর একটা স্টক আছে দেখামো, হ্যাঁ এইটা প্রিয়া চৌধুরী। মালটা কিন্তু ফাইন। এটা কি? এটা ২০০০ টাকা দিলু। নাম কি? প্রিয়া প্রিয়া। কি প্রিয়া? ওকে তো চিনোস কেমনে? আরে ভাই ওর লোকে ব্যবসা করে আজকে ২ বছর, চিনুম কেন? মানে খালি জমজমাট এই বেটা, ব্যবসা। একদম মিথ্যা কথা বলবি না। কি ভাই কি ফালদামি করেন? কলার ধরেন কে লাগে ভাই? মিথ্যা কথা বলছ কেন বেটা? আরে পাগল গেছেন মিয়া আপনি? কোনো এতে লোকে ব্যবসা করি আমি ২ বছর ধরি। কথা শুনেন, মালটা কিন্তু জাস্ট ওয়াও। আমি দেখ বুঝছি তো ভাই, এতে দেখে আর মাথা লড়ে গেছে। আর ভিতরে যান, আপনার স্মৃতি ফাইন গুরু মাঝিয়ে রে, সুন্দর একটা মজা দিব। আর না কচকচ দিয়ে নোট দিবেন, আমি যে দিবি। তুমি ওটার গোষ্ঠী রেগিলে আমি, তোর কথা কি সত্যি? দাঁড়া, এই বেটা, এই তুই কি বলছিস এসব? ধরো মিয়া আপনি কোনো পাগল হয়ে গেছেন? নিয়ে দেখি মালটা দেখি ওরা পাগল হয়ে গেছে ভাই। কথা শুনেন, মালটা কিন্তু জাস্ট ওয়াও। আজকে ২ বছর ধরে হেতে লোক জমজমাট ব্যবসা করতেছে। ওকে তুই জানিস ও আমার বোন? আপনার মাথাটা ঠিক আছে নি ভাই? এদের লোক আমি ব্যবসা করে ২ বছর ধরে, এদের কোনো ভাই নাই শুনি। এদের ভাই মাল তো ওয়াও, আমি নিজে ইউজ করছি ভাই। আর সারা মাল ভাই কি কোন আনবে বই দিয়ে আর কইছে। তুই আমাকে হয় মিথ্যা কথা বলছিস, নয়তো আমার চোখের কোনো ভুল হচ্ছে। সে আমার বোন বেটা। আচ্ছা ঠিক আছে ভাই, এখন কথা কই, এতে যদি আপনার বোনই থাকে, আপনার প্রথমে বাসা যাবেন, বাসা যাই রে আপনার বোনের কাপড় আলগাইছে যে পেটের এই পাশে জাস্ট খালা একটা তিল আছে, বুঝছেন নি? মালগান যেরকম সেরকম তিলগান দেখতে এরকম জাস্ট ওয়াও। যদি তিল থাকে মনে করুন যে এটা আপনার বোন। ঠিক আছে যান। শুয়োর, ওকে রাখ, আমি যান যান দেখে ভাই, নিব, আমি ডিস্টার্ব করেন না। তোকে দেখে নিব আমি। কোত্থেকে গায় আমি আহেন আহেন, নতুন কাইলা আহেন, পুরাতন কাইলা আহেন, নতুন মালের স্টক লাল ভাইয়ের কাছে পাইবেন। আহেন আহেন। এবার বলুন, আমি যে দেখতে চাচ্ছি এটাকে আমি অপরাধ করেছি? ছি 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 ছি। প্রিয়া তুমি কেন এই কাজ করেছো? কি প্রয়োজন ছিল তোমার? জানতে চাও আমি এই কাজ কেন করেছি? হ্যাঁ সত্যি আমি এই কাজ করেছি।
কেন করেছি জানবা না? এই যে 2 বছর যাবত তুমি এত অসুস্থ ছিলা, তুমি যে হসপিটাল ছিলা, ক্লিনিক ছিলা, তোমার পিছনে এত টাকা ব্যয় হয়েছে, কোত্থেকে এসেছে এই টাকা? আর এত বড় সংসার আমার পক্ষে টানা কখনো সম্ভব ছিল না। তোমার পিছনে অনেক টাকা খরচ হয়েছে। কেউ কি দিয়েছে তোমাকে? কেউ কি সাহায্য করেছে? তাই আমি নিরুপায় হয়ে এই কাজ করতে বাধ্য করেছি। সেজন্য তুমি এত নিচে নামবে? দেখো, আমি নিচে তো ইচ্ছে করে নামি নাই, আমি তো শুধু তোমার জন্যই করেছি, আমি কি- তোমার সংসারের জন্যই করেছি। আমি কি বলেছি তোমাকে? আমি কিছু চেয়েছি তোমার থেকে? আর তুই যে এসব কাজ করেছিস, তুই কি ভুলে গেছিস তোর একটা বড় ভাই আছে? তুই আমাকে কখনো তোর এসব কষ্টের কথা আমাকে জানিয়েছিস, আমার কাছে শেয়ার করেছিস? আমাকে বল, তুই কি ভুলে গেছিস তোর একটা বড় ভাই আছে? তুই যদি একটিবার আমাকে যদি বলতি, আমি কি তোকে ফেলে দিতাম? আমি তোকে না খাইয়ে রাখতাম? আমি তোকে না খাইয়ে কি আমি খেতাম? হ্যাঁ ভাইয়া, আমি জানি তুমি আছো ভাইয়া, কিন্তু বিশ্বাস করো তোমরা, আমার কোনো পথ ছিল না, আমি নিরুপায় হয়ে এসব করেছি। তুই আজকে ভাইয়া, থেকে আমার মাথায় হাত দে, তুই শপথ করে বল আজকে থেকে আর ওই পথে যাবি না। তুই আমার কসম খা। ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও ভাইয়া। ঠিক আছে ভাইয়া, ওগো তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বাধ্য হয়ে এসব করেছি, শুধু নিরুপায় হয়ে, তোমার জন্য, তোমার সংসারের জন্য। আমি ইচ্ছাকৃতভাবে এই কাজ করিনি, তুমি আমাকে মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, কাজ করো, আর কখনই কাজ করবে না, তুমি তওবা করবে। আজকে তোমার ঘরে আমি কথা দিচ্ছি, ভাই আছে, তুমি আছো, আমি আর এসব কাজে কখনো নিজেকে জড়াবো না, কিংবা অন্য কেউ জড়াবো না। তোমরা শুধু আমাকে একটাবার সুযোগ দাও ভালো হওয়ার জন্য। ঠিক আছে, তওবা করো না। আর তোর যখন যা লাগে আমাকে জানাবি। সবসময় মনে রাখবি তোর একটা বড় ভাই এখনো জীবিত আছে। কেমন ভাই? ক্ষমা করে দিব। আর আজকে আমি যাচ্ছি, আর আজকের পর থেকে আপনারা কখনো কিছু নিয়ে চিন্তা করতে হবে। আমি আছি, যাচ্ছি বোন। আমার তোমার কাছে আর চাওয়ার মতো কিছু নেই।